নমস্কার বন্ধুরা, আজ অনেক দিন বাদে একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি। ডালের ভর্তা, মসুর ডালের আর চিংড়ি দিয়ে ভর্তা। সবসময়তে একই রকম ডালের রেসিপি খেতে ভালো লাগে না, আর গরমকালে তো একই জিনিস আরোই ভালো লাগে না। তাই এইভাবে একটা ডালের ভর্তা বানিয়ে ফেলেছি, যেখানে আমি মসুর ডাল সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ ভাজা নিয়েছি, শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর চিংড়ি মাছগুলোকেও খুব হালকা করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ এমনিও বেশি ভাজতে নেই, তাহলে শক্ত হয়ে যাবে। এবার এই সব কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে। প্রথমে আমি শুকনো লঙ্কা আর নুন দিয়ে ভালো করে মেখে নিলাম। বলতে ভুলে গেছি, সাথে রয়েছে রসুন ভাজা। রসুন কিন্তু মাস্ট, এটা দিতেই হবে। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। শুকনো লঙ্কাটা মেখে নেওয়ার পর এবার রসুনটাকে এক এক করে মেখে নিতে হবে। রসুনটা মেখে নেওয়ার পর চিংড়ি মাছগুলোকেও হাতের সাহায্যে ভালো করে এইভাবে মেখে নেব। এরপর চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কাকে একটু ভালো করে মিশিয়ে নেব। তারপরে ডাল দিয়ে দেব। আমি এখানে পুরো এক বাটি ডালটা দিলাম না, একটু ডাল রেখে দিয়েছি। আমার যা পরিমাণ তাতে পুরো ডালটা লাগবে না। এরপরে খুব ভালো করে সব কিছুকে মেখে নেব। প্রয়োজন মতো নুনটা দেখে নিয়ে আরও নুন মিশিয়ে দিতে পারেন। এরপর ওপর থেকে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এখানে চাইলে কিন্তু আপনারা আলাদা করে কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিও ছড়াতে পারেন, তবে আমি সেটা দিলাম না, আমি শুধু ধনেপাতা কুচিটাই দিলাম। ব্যাস, এবার তো এক থালা ভাত এমনিই শেষ হয়ে যাবে। আশা করি রেসিপিটা ভালো লাগলে কমেন্টস করবেন।